ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে মঙ্গলবার। এরপরই জানা যাবে কে বসবেন দিল্লির মসনদে, ক্ষমতাসীন বিজেপির এনডিএ জোট নাকি বিরোধী শিবির ইন্ডিয়া জোট। যদিও 1 জুন 7 দফায় ভোট শেষ হওয়ার পর বিভিন্ন সমীক্ষা সংস্থার দেয়া বুথ ফেরত জরিপগুলোতে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কিছু কিছু সমীক্ষা সংস্থা আভাস দিচ্ছে মোদির এনডিএ জোট জয়ী হবে 400টিরও বেশি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট পাবে মাত্র 172টি আসন। পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো বুথ ফেরত জরিপ মানতে রাজি নয়। এই জরিপের ভিত্তি নেই বলেও মনে করছেন তারা। বিরোধীদের বিশ্বাস তারাই বসবেন দিল্লির ক্ষমতার মসনদে। এদিকে বুথ ফেরত জরিপের ফলাফলকে ফেক বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ইন্ডিয়া জোটের অভিযোগ, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরদের মধ্যে অন্তত 150 জনকে ফোন করেছেন। নির্লজ্জভাবে দায়িত্বরতদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ বিরোধী জোটের। বিরোধীরা আশা করছে নির্বাচনের ফলাফলে অন্তত 295টি আসনে জয়ী হবে তারা। প্রশ্ন হচ্ছে, বুথ ফেরত জরিপের আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা। ভারতে অতীতে অনেকবারই এই বুথ ফেরত সমীক্ষা বাস্তবের সাথে মিল না থাকার ইতিহাস রয়েছে। 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ীর বিজেপি নেতৃত্বাধীন সরকার হেরে যায়, সেবার মেলেনি বুথ ফেরত জরিপ। সে সময় জরিপে বলা হয়েছিল নিশ্চিতভাবেই ফিরবে বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ, কিন্তু সেই জরিপকে মিথ্যা প্রমাণিত করে পরের 10 বছর অর্থাৎ 2014 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। এরপর 2014 সালে আবার বুথ ফেরত জরিপ ভুল হয়। সেবার বলা হয়েছিল এনডিএ জিতবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে। ফল প্রকাশের পর দেখা যায় এককভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পেয়েছে 282 আসন, যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল 272 আসন। আর এনডিএ জোট পায় 336 আসন। এছাড়া রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিসংখ্যানে দেখা যায় অসংখ্যবার মেলেনি বুথ ফেরত জরিপের ফলাফল। ফলে বুথ ফেরতের বিশ্বাসযোগ্যতা নিয়ে আছে প্রশ্ন। কিন্তু আবার এই বুথ ফেরত সমীক্ষার যে বৈজ্ঞানিক ভিত্তি নেই তাও সঠিক নয় বলে মন্তব্য করেছেন ভারতের অন্যতম খ্যাতনামা নির্বাচনী ফল বিশ্লেষক অধ্যাপক আফরোজ আলম। ইমতিয়াজ আহমেদ, RTV।